আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ঈদের দিন সকালে আমরা কি করলাম। আরও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ঝরঝরা সেমাই কিভাবে রান্না করলে 100% ঝরঝরা হবেই হবে। তো বন্ধুরা, ঈদের দিন সকালবেলা ইমনের আব্বু সেমাই রান্না করার জন্য নারকেল কেটে নিচ্ছে। সে তো কিছুক্ষণের ভিতরেই গোসল করে নামাজে চলে যাবে, তাই আমি তাকে বললাম নামাজে যাওয়ার আগে আমাকে নারকেলটা কেটে দেন, তাহলে আমার একটু হেল্প হয়, কারণ বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে। কারণ ওরা যদি ঘুমে থেকে উঠে যায় তাহলে আমার কাজ করতে 12টা বেজে যাবে। কাজ ছাড়াও তো ওদেরকেও গোসল করিয়ে রেডি করিয়ে নামাজে পাঠাতে হবে, তা তো আছেই। তাছাড়াও আজকে আমি ঘুম থেকে উঠেছিও একটু দেরিতে, আর আমার তো মনেই ছিল না যে আজকে ঈদ। জানি না সব কিছুই কেমন যেন আগের মতো কোনো কিছুই নেই। আগে ঈদ আসলেই কীরকম একটা আনন্দ উপভোগ করতাম, আর এখন ঈদের প্রতি কোনো আগ্রহই নেই। ইমনের আব্বু তো আমাদের থেকেও আরো অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমাকে বলতেছে যে কয়টা বাজে বলো তো, যে তুমি এখনো ঘুম থেকে উঠোনি। আর আমি ঘুমের চোখে বলতেছি যে কয়টা বাজা দিয়ে আমি কি করব? হ্যাঁ, তখন এইটা বললেই তো হয় যে আজকে ঈদ, তাড়াতাড়ি ওঠো। সেইটা না বলে সে শুধু বলতেছে কয়টা বাজে কয়টা বাজে। মানে ঈদ যে আজকে সেটা তো জানি, কিন্তু আগের দিন অনেক রাতে ঘুমিয়েছিলাম মেহেদি দিয়ে, তাই সকাল সকাল প্রচুর ঘুম আসছিল আমার। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন যে আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সেমাইগুলো ভাজার সময় একদম মিডিয়াম জালে মানে আগুনে ভাজতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। আর সেমাইগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব, আর তেলের ভিতরে এই পিঠা ভেজে নিব। এই পিঠাগুলো আমি রমজানে বানিয়েছিলাম, সেই ভিডিও ইনশাল্লাহ পাবেন। আর এই সেমাই ভাজার আগে তো দেখতেই পেলেন যে আমি 2 ধরনের সেমাই রান্না করেছি, আর 2 ধরনের সেমাইয়ের ভিতরেই আমি নারকেল দিয়েছিলাম। কিভাবে রান্না করলাম সেটা আর বললাম না, কারণ সবাই তো সেমাই রান্না করতে জানেন। তবে আমি এই ঝরঝরা সেমাইটা কিভাবে রান্না করি আর কিভাবে রান্না করলে একদম 100% ঝরঝরা হবেই, এটাই শুধু বলবো। একদম 100% ঝরঝরা করার জন্য আমি কড়াইতে পানি নিয়েছি, আর পানিগুলো ফুটে উঠলেই এর ভিতরে আমি সেমাই দিয়ে দিচ্ছিলাম। আবার সেমাইগুলো দেওয়ার সাথে সাথে একটা জালিতে ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব একটু তেল, আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিশমিশি, তেজপাতা এবং দারচিনি। একটু ভেজে নিয়েই এর ভিতরে দিয়ে দেব সেই নারকেল কোরানোগুলো। নারকেল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, আর এর ভিতরে দিয়ে দিব একদম পরিমাণ মতো চিনি। মানে যতটুকু সেমাই আমি ভাপ দিলাম, মানে সিদ্ধ করলাম, ওই পরিমাণ আন্দাজ করেই আমি চিনি দিয়ে দিচ্ছি। যদি চেক করে দেখেন মিষ্টিটা কম হয়েছে, তারপরে আবারও এর ভিতরে চিনি অ্যাড করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তারপর নারকেলগুলোকে একদম ভালোভাবে ভেজে নিব। সেমাই রান্না করার জন্য এইভাবে নারকেল ভেজে নিলে সেমাইয়ের স্বাদটাই অন্যরকম হয়। আমি কিন্তু আরও অন্যান্যভাবেও সেমাই রান্না করেছিলাম, তবে সব থেকে পারফেক্ট হয়েছে এইভাবে সেমাই রান্না করাটা। তো নারকেলগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব সেই সেমাইগুলোকে। এইবারে ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে কড়ার নিচে লেগে না যায় সেমাইগুলো। আর যদি আমরা ঝরঝরা সেমাইগুলো রান্না করার সময় পরবর্তীতে পানি অ্যাড করি, এতে অনেকেই বুঝতে পারে না যে কতটুকু পানি দিব, সেমাইটা কি ঝরঝরা হবে নাকি লেটকা হয়ে যাবে। তবে এই পদ্ধতিতে সেমাইটা রান্না করলে অবশ্যই ঝরঝরা হবে, এতে কোনো টেনশনের কারণ নেই যে লেটকা হয়ে যাবে। ওরে বন্ধুরা, লাইক দিতে তো ভুলেই গিয়েছেন, এক্ষুনি একটা লাইক করে দেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, সেমাই রান্না করতে করতে বড় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর বড় ছেলেকে নিয়ে বড় ছেলের বাবা গোসল সেরে
পাঞ্জাবি পরে ওরা নামাজে চলে যাচ্ছে। আর ছোট ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে উঠলে আমি ওকে রেডি করে দেব। ও তো ছোট মানুষ, একটু পরে গেলেও সমস্যা নেই, কারণ ও তো আর নামাজে অংশগ্রহণ করবে না। আর এই যে এখানে সেমাইগুলো রান্না করার সময় কিন্তু বারবার নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু সেমাই নিচে লেগে যেতে পারে। আর একদম যতক্ষণ পর্যন্ত মানে সেমাইয়ের গায়ে কোনো রকম ভিজা ভিজা ভাব না থাকবে ততক্ষণ পর্যন্ত সেমাইগুলো ভাজতেই থাকবো। ভেজে ভেজে একদম ভাজা ভাজা করে নিব, মানে একদম ঝরঝরা করে নেব। এই তো সেমাইটা আমার প্রায় হয়ে এসেছে, আর আমি যতটা সম্ভব তাড়াহুড়া করতেছি, কারণ ইমামও ঘুম থেকে উঠে গিয়েছে এরই ভিতরে। আর এই সেমাইগুলো এখন যতটা আঠালো ভাব দেখাচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরা হয়ে যাবে। এই যে ইমাম চলে আসছে সেমাই খাওয়ার জন্য আর পিঠা নেওয়ার জন্য। তো আমি সকালবেলায় যে 4 ধরনের আইটেম করেছি এগুলো এক জায়গায় রেখে একটু ছবি তুলে নিচ্ছি। এছাড়া কিন্তু সকালবেলা আমার ভাত রান্না করতে হবে না, কারণ আমরা সকালবেলা জামাত খাওয়ার জন্য চলে যাব সবাই। আমাদের ঘরের একদম পাশেই সেই ঘর, আর সেখানে আয়োজন করা হয়েছে ভাত, খাসির গোশ আর হচ্ছে ডাল। আর আমরা গ্রামে থাকি, এই পরিবেশটা আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে। আমরা যখন জামাতে ওই একই বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, তখন কে কি কিনেছে বা সবাই একসাথে মানে দেখাশোনা করি, খুব ভালো লাগে আমাদের। খাওয়া দাওয়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা সবাই একসাথে দেখা সাক্ষাৎ করি, এটাই সব থেকে বড়। তো বন্ধুরা, অফ ক্যামেরায় আমি ইমামকে গোসল করিয়ে পাঞ্জাবি টুপি পরিয়ে একদম সেজেগুজে রেডি করে দিয়েছি। ইমাম তার দাদির সাথে দেখা করতে গেলে ইমামকে যে 10 টাকা দিয়েছে, আর 10 টাকা পেয়েই ইমাম পকেট খোঁজাখুঁজি শুরু করে দিল। তাই আমি পকেটটা দেখিয়ে দিলাম, তাই পকেটের ভিতরে টাকাটা রেখে এখন দৌড়ে চলে যাচ্ছে মসজিদের দিকে। এই দেখেন আমার বাবাটা কিন্তু পাঞ্জাবি পরে ভীষণ খুশি হয়েছে। তো আমি ইমামকে মসজিদের দিকে দিয়ে তারপর আমি গোসলে যাব। ইমাম এখানে দাঁড়িয়ে একটু ভাব নিচ্ছিল, আর আমরা রাস্তায় যেতেই দেখি অনেকেই মসজিদ থেকে বেরিয়ে এসেছে, মনে হয় নামাজ শেষ। আর ওই যে দেখতে পাচ্ছেন ইমনকে দেখা যাচ্ছে অনেকটা দূরে। ইমন আমাদেরকে দেখেই দৌড়ে চলে আসলো আমাদের কাছে। বাহ, মাশাআল্লাহ ইমন আব্বু, তোমাকে খুব সুন্দর লাগতেছে। বাবাটা আমার ছোট্ট জায়নামাজ নিয়ে ঈদগাহে গিয়েছিল নামাজের জন্য। এরা দুজন আমার ভবিষ্যৎ, আমার সম্পদ। এদের জন্য সবসময় দোয়া করবেন যাতে এরা দুজন নেই সবসময় সুস্থ থাকে। অসাধারণ। বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে, আবার তার চোখের চশমাটা ছোট ভাইকে পরিয়ে দিচ্ছে। ওর চশমা আছে, তবে সেটা বাড়িতে, এখন তো ওর চোখে নাই, এই জন্য বড় ভাই ছোট ভাইকে কি সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে। আর দুই ভাইকে একই কালারের পাঞ্জাবি এবং টুপিতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে দেখেন দুই ভাই কানে কানে বুদ্ধি করতেছে যে আমরা বাবার কাছে যে বাবাকে সালাম দিব এবং সালামি নেব। তো সঙ্গে থাকুন, কত টাকা সালামি দেয় ওদের বাবা ওদেরকে সেটা দেখবেন না। ইমনের পাঞ্জাবিটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, আর এই একই কালারের পাচ্ছিলাম না, এই জন্য একটু ছোটই এনেছি। ঈদের সব থেকে বেশি আনন্দেরই হয়ে থাকে বাচ্চাদের। তো এখন ওরা বাড়িতে চলে আসছে, আর ওর বাবা খাটের উপর বসেছিল, আর ইমন মিয়া এসে বলল, আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। তখনই ইমনের বাবা ইমনের হাতে একটা নোট ধরিয়ে দিল, আর ইমামের হাতে একটা নোট ধরিয়ে দিল। বলুন তো এটা কত টাকার নোট? এছাড়াও ইমনের আব্বু আমাকেও ঈদের সালামি দিয়েছে এবং আমার দেবরের ছেলেদেরকেও ঈদের সালামি দিয়েছে। তো কত টাকা দিয়েছে সেটা আর ভিডিওতে দেখালাম না, স্কিপ রাখলাম। তো যাই হোক, অফ ক্যামেরায় আমিও গোসল সেরে তারপরে একটা ড্রেস পরে নিয়েছি, আর আমরা সবাই নতুন ড্রেস পরে নিয়েছি। আর আমাদের বিছনাটা কেন নতুন একটা বিছনা পড়বে না, তাই আমি একটা বিছানার চাদর বিছিয়ে দিলাম নতুন একদম। এই বিছানার চাদরটা আমি রমজানে কিনে নিয়েছি, আর এটা আমি কিনেছি, আর এটা নাকি একদমই কেনা ভালো হয়নি ইমনের আব্বু বলে। আর তখন সে বাড়িতে ছিল না, আমার কাছে টাকা ছিল, আমি ওটা দিয়ে কিনেছি। এখন পর্যন্ত সে আমাকে সেই টাকা দেয়নি। এখন বলুন তো এটা কি সে ঠিক কাজ করেছে বলেন? আর আমরা নারীরা এরকমই ঘরের সৌন্দর্যের জন্য যেভাবেই হোক একটা কিছু জোড়ার চেষ্টা করি। তো জানালাটা খুলে দিলাম, জানালা দিয়ে রোদ চলে আসছে, আর দুই ভাই ঘোরাঘুরি করতেছে। আর আমার সকালের কাজকর্ম সব শেষ, এখন আমি নিরিবিলি বসে আমার হাতে একটু মেহেদি দিয়ে নিলাম, কারণ গতকালকে মেহেদি দিতে
পারিনি, মানে দেওয়ার কোনো সময়ই পাইনি। তো আবারও বলছি সবাইকে ঈদ মোবারক।